আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। দেশি পণ্য কিনে হন ধন্য, এই কথাটা আমরা দেশি খাবার দাবারের ক্ষেত্রে যতটা না মেনটেন করে থাকি, দেশি ইলেকট্রনিক্স বা গ্যাজেট আইটেমের ক্ষেত্রে কিন্তু অতটা মেনটেন করি না, ইভেন মেনটেন করিই না বলা চলে। মানে আমরা কিনতেই চাই না দেশের তৈরি কোনো ইলেকট্রনিক্স আইটেম। কিন্তু আজকে আপনাদের কাছে নিয়ে এসেছিল ওয়ালটনের তরঙ্গ ব্র্যান্ডের এই রাউটারটি রিভিউ। সম্ভবত এই ভিডিওটা দেখার পর দেশি পণ্য কিনে যে এখনও ধন্য হওয়া সম্ভব সেটা হতে পারে, আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন। সো চলুন তাহলে দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। রাউটারটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, RJ45 কেবল, যার আরেকটা নাম হলো ল্যান কেবল, পাওয়ার অ্যাডাপ্টার এবং ওয়ালটনের R002N2 রাউটারটি। এন্ট্রি লেভেলের এই রাউটারটির বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাউটারটির লেফট সাইডে রয়েছে পাওয়ার কোডের পোর্ট, দেন রয়েছে 4টা ল্যান পোর্ট, দেন রয়েছে একটা ওয়ান পোর্ট এবং রয়েছে WPS অর্থাৎ একটা রিসেট করার অপশন। অপরদিকে রাউটারটির লেফট সাইডে রয়েছে LED ইন্ডিকেটর লাইট এবং রাউটারটি নিচের অংশে রয়েছে ওয়াল মাউন্ট করার জন্য দুটো পেরেক লাগানোর অপশন এবং সেই সাথে রাউটারটি নিচের অংশে এবং উপরের অংশে রয়েছে হিট ভেন্টিলেশনের সুবিধা। আমার হাতে থাকা ব্ল্যাক কালারের তরঙ্গের এই রাউটারটির আরেকটি কালার ভেরিয়েন্ট রয়েছে, সেটা হলো হোয়াইট কালারের। রাউটারটির রেঞ্জের কথা বলতে গেলে এটাতে ওয়াইফাই স্ট্যান্ডার্ড 2.4 GHz শুধু সাপোর্ট করে। তার পাশাপাশি এই রাউটারটাতে যে এন্টিনাটা রয়েছে সেটা কিন্তু 5 dBi এন্টিনা এবং যথেষ্ট স্ট্রং এন্টিনা, বিকজ রাউটারটি যেটা ম্যানুয়ালে বলা রয়েছে 1500 স্কোয়ার ফিটের মতো ক্লিন এরিয়া এটা কভার করে, বাট আমি দেখেছি 1500 থেকে বেশি 1600-1700 স্কোয়ার ফিটের মতো এটা কভার করে থাকে। তার অন্যতম প্রধান কারণ হলো এই রাউটারের যে চিপটা রয়েছে, প্রসেসর রয়েছে এবং তার পাশাপাশি 2.4 GHz যে চিপটা রয়েছে, দুইটা সেপারেট চিপ। সচরাচর একটার ভিতরে বিল্ট ইন করা থাকে, বাট দুটোই সেপারেট চিপ এবং দুটোই কিন্তু রিয়েলটেকের ওয়ান অফ দ্য বেস্ট চিপ যদি আপনি এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জের রাউটারের কথা বলে থাকেন। যেমন সিপিইউতে যে রাউটারের চিপটা ইউজ করা হচ্ছে সেটা হলো RTL 8196C এবং 2.4 GHz হিসাবে যে চিপসেটের মডেলটি ইউজ করা হচ্ছে সেটা হলো RTL 8192ER চিপটি এবং তার পাশাপাশি এই রাউটারটিতে কিন্তু অ্যাডভান্স বিম ফর্মিং টেকনোলজি ইউজ করেছে। দ্যাটস ওয়াই যে বিষয়টা হয় রাউটারটা থেকে সিঙ্গেল টু সিঙ্গেল কানেক্ট করতে পারে এবং দ্যাটস ওয়াই স্ট্রেট অনেক কিছুর সাথে কানেক্ট হয়। নর্মাল রাউটারগুলো আসলে সার্কেল এরিয়াতে থাকে, এর মধ্যে যা থাকে সেটা কানেক্ট করে, বাট এই রাউটারটা হলো পয়েন্ট টু পয়েন্ট, যদি একটু দূরেও থাকে সেই স্ট্রেট সেটা কানেক্ট করে ফেলতে পারে। দ্যাটস ওয়াই এটা ডিস্টেন্স কভার আপ করে এবং তার পাশাপাশি MIMO সাপোর্ট রয়েছে। সো আপনি বুঝতেই পারতেছেন যে ওভারঅল পারফরমেন্স যথেষ্ট ভালো। যদি আপনি এই বিবেচনায় যে কোনো রাউটারের কথা বলে থাকি, এই প্রাইস রেঞ্জে MIMO তারপরে অ্যাডভান্স বিম ফর্মিং এই জিনিসগুলো আসলেই একটু এক্সট্রাঅর্ডিনারি একটা বিষয়। দ্যাটস ওয়াই আসলে এই রাউটারটার রেঞ্জ আমার কাছে 1500 স্কোয়ার ফিটের মতোই মনে হয়েছে, এর থেকে বেশি পেয়েছি আসলে সত্যি কথা বলতে। তবে একটা বিষয় হলো আপনি যে বাসায় থাকেন সেই বাসায় যদি প্রচুর বাধা বিপত্তি থাকে, অনেক দেয়াল থাকে বা অনেক ধরনের ফার্নিচার থাকে, সেই ক্ষেত্রে সিগন্যাল কিছুটা উইক পেয়েছি আমরা, বাট অনেক বেশি উইক না। প্রাইস বিবেচনা এটা যথেষ্ট ভালোই পেয়েছি। রাউটারটা কনফিগার করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনার মোবাইল অথবা কম্পিউটারের ব্রাউজার অপশনে যেয়ে টাইপ করবেন 10.0.0.2, দেন অ্যাডমিন পাসওয়ার্ড অপশনটা আসলে সেখানে আপনি অ্যাডমিন দিবেন ওয়ালটন, পাসওয়ার্ড দিবেন হলো ওয়ালটন অ্যাডমিন। সাইন ইন করার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে। দেন অ্যাডভান্স অপশনে যেয়ে ক্রিয়েট ইউর ফার্মওয়্যার থেকে রাউটারটি সেট আপ করে নিতে হবে। ওয়্যারলেস ট্যাব থেকে বেসিক সেটিং অপশনে যেয়ে ওয়াইফাই পাসওয়ার্ডটা সেটিং করে নিতে পারবেন। এই রাউটারটিতে অ্যাডভান্স এনক্রিপশন স্ট্যান্ডার্ড অর্থাৎ AES এর সিকিউরিটি রয়েছে। দ্যাটস ওয়াই আপনার মোটামুটি মনে করেন সিকিউর আমি বলতে পারি এই রাউটারটিকে। এবং তার পাশাপাশি IPv6 এনেবল করা এই রাউটারটিতে রয়েছে ম্যাক ফিল্টারিং এবং ID ফিল্টারিং এর অপশন, অর্থাৎ আপনি চাইলে নির্দিষ্ট কোনো পার্সনের মোবাইল অথবা কম্পিউটার আপনি ব্লক করে রাখতে পারবেন। সেই ক্ষেত্রে সে যদি আপনার রাউটারে লগ ইন করাও থাকে, কানেক্টেডও থাকে, তারপরে সে কিন্তু ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। এবং তার পাশাপাশি রাউটারটিতে কিন্তু URL ব্লকিং এর সুবিধা রয়েছে। এর মাধ্যমে আপনি ধরেন ফেসবুক, টিকটক প্লাস 18+ যে শিক্ষণীয় ওয়েবসাইটগুলো রয়েছে, যার কারণে মানবজাতি আজকে ধ্বংসের মুখে, সেসব সাইটগুলো কিন্তু আপনি ব্লক করতে পারবেন এই রাউটার। এবং সর্বশেষ QoS অর্থাৎ কোয়ালিটি অফ সার্ভিস অপশনটাও রয়েছে, অর্থাৎ আপনি চাইলে প্রত্যেকটা মানুষ অর্থাৎ প্রত্যেকটা ইউজারের আপনি আপলোড ডাউনলোড স্পিডটা ফিক্সড করে দিতে পারবেন, কমিয়ে দিতে পারবেন, কাউকে বাড়িয়ে দিতে পারবেন, কারো প্রায়োরিটি বেশি দিতে পারবেন। সো আপনি দেখতেছেন যে কেউ একজন বেশি শিক্ষা নিচ্ছে ওয়েবসাইটগুলো থেকে, 18+ ওয়েবসাইট থেকে, আপনি তাদেরকে কমিয়ে দিতে পারেন পাওয়ার। অথবা আপনি দেখতেছেন কেউ ফেসবুক প্রচুর ব্রাউজ করে বা টিকটকের মতো মনে করেন যে গার্বেজ টাইপ ওয়েবসাইটে সারাদিন বসে থাকে, তাদের আপনি ডাউনলোড বা আপলোড স্পিড কমিয়ে দিলে তখন কিন্তু সে খুব একটা স্পিড পাবে না এই রাউটার থেকে। তার বিনিময়ে যে খুব ইম্পর্টেন্ট তাকে আপনি হয়তোবা ইন্টারনেটের স্পিড অর্থাৎ ডাউনলোড বা আপলোড স্পিড বাড়িয়ে দিতে পারেন এই QoS অর্থাৎ কোয়ালিটি অফ সার্ভিস অপশনের মাধ্যমে। রাউটারটির হিটিং এবং স্ট্রেংথের কথা বলতে গেলে রাউটারটিতে কিন্তু সার্চ প্রোটেকশন রয়েছে 6 kV পর্যন্ত, অর্থাৎ
আপনার বাসায় যদি বজ্রপাত হয়, আসলে বাসায় বজ্রপাত হলে এটা 6 KB থেকে অনেক বেশি হবে, তখন আপনার আশেপাশে এলাকায় যদি বজ্রপাত হয়, সেটা যদি আপনার রাউটারের যে আইএসপির যে ইন্টারনেট কেবল রয়েছে তার মাধ্যমে যদি ইলেকট্রিসিটি এসে পড়ে, সেটা এই রাউটারটা মোটামুটি বেশ ভালোভাবে ব্যাকআপ দিতে পারবে। দেন সেকেন্ড, এই রাউটারটা আমরা হেভি ইউজ করেছি, যেহেতু আমাদের আসলে অনেক ডিভাইস থাকে সবসময়। রাউটারটা হিট হয়, এটা ট্রু, বাট রাউটারটাকে আমি হ্যাং হতে দেখি না। কনসিস্টেন্টলি আমরা স্টেবল পারফরমেন্স পেয়েছি এই রাউটারটি থেকে। এবং সর্বশেষ একটা বিষয় হলো স্ট্রেংথ ডিপার্টমেন্টে, যেটা না বললেই নয়, এই রাউটারটিতে 10 জনের মতো মানুষ বা 10 জনের মতো ডিভাইস কানেক্ট করা যায়। বাট আপনি যদি সাইমালটেনিয়াসলি অর্থাৎ খুব র্যান্ডমলি চালাতে চান, তাহলে অ্যাট এ টাইম 5 জন থেকে 6 জন পর্যন্ত পারফেক্ট পারফরমেন্স পেয়েছি রাউটারটি থেকে, যেটা অবশ্যই আমি মনে করব যে কোনো হিসাবেই এই প্রাইস অনুযায়ী এটা অবশ্যই ভালো। এবং রাউটারটার অফিসিয়াল প্রাইস হলো ওয়ালটনের ওয়েবসাইটে 1495 টাকা। বাট রাইট নাও আমি যতদূর জানি ওয়ালটনের একটা ডিসকাউন্ট চলতেছে, এক্স্যাক্টলি আমি জানি না কিসের ডিসকাউন্ট। ডিসেম্বর মাস পুরোটাই সম্ভবত সেই ডিসকাউন্টটা থাকবে, তখন আপনার এটা 10% ডিসকাউন্ট অর্থাৎ 1350 টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে আফটার মার্কেট অর্থাৎ বিভিন্ন আদার্স যেসব ওয়েবসাইটে রয়েছে, সেখানেও আপনারা এই রাউটারটা 1350-1325 টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবার চলুন আমরা জেনে নিই এই রাউটারটা কি কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি এই রাউটারটা কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই রাউটারটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই রাউটারটার আসলে নেগেটিভ সাইড বা ল্যাকিংস খুব একটা আমরা পাইনি। আপনারা রিভিউ ভিডিও দেখে অলরেডি বুঝে গিয়েছেন যে প্রাইস বিবেচনায় রাউটারটার পারফরমেন্স যথেষ্ট ভালো, বাট তারপরও কিছু ল্যাকিংস রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই রাউটারটার ডিজাইন এবং আউটলুক। আমি মনে করি ওয়ালটনের নজর দিতে হবে, একটু চেঞ্জ আনতে হবে, লুক্রেটিভ আউটলুক দিতে হবে, যাতে দেখলেই মনে হয় কিনে ফেলি, তাহলে এই রাউটারগুলো আরও চলবে। দেন সেকেন্ড যে বিষয়টা আমার মনে হয় একটু ইম্পর্টেন্ট, সেটা হলো রাউটারটা যে সেট আপ করার সময় যে আমরা ইউজার ইন্টারফেসটা পেয়ে থাকি রাউটারের ভিতরে, সেই ইউজার ইন্টারফেসটা আসলে একটু ডেভেলপ করতে হবে এবং পসিবল হলে একটা অ্যাপস বানাতে হবে, যে অ্যাপসের মাধ্যমে রাউটারটা সেটিং করা যায়, তাহলে সবার জন্য খুব ইজি হবে। বিকজ এখনকার যুগে প্রায় সব কোম্পানির রাউটার, সব রাউটার কোম্পানিরই কিন্তু নিজস্ব অ্যাপস রয়েছে যার মাধ্যমে রাউটারটা সেট আপ করা যায়। এবং সর্বশেষ ওয়ালটনের উচিত এই ধরনের রাউটার একটু ভালোভাবে মার্কেটিং করা, বিকজ রাউটারটা পারফরমেন্স অনুযায়ী মার্কেটিংয়ের শর্ট থাকার কারণে মানুষের কাছে কিন্তু পৌঁছায় নেই যে রাউটারটা আসলে কেমন বা ওয়ালটনের আদৌ কোনো রাউটার আছে কিনা। এবার চলুন আমরা জানি এই রাউটারটি কি বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই রাউটারটার রেঞ্জ যথেষ্ট ভালো। 5 dBi 5 dBi 2টা এন্টিনা আছে, যদিও বাজারে 5 dBi আলা 3টা এন্টিনাও রাউটার রয়েছে এরকম প্রাইস রেঞ্জে, বাট তার থেকে এই রাউটারের পারফরমেন্স ভালো। কেন ভালো সেটা আমরা ভিডিওতে আলোচনা করেছি, বিকজ এই রাউটারটার মেইন যে সিপিও এবং তার পাশাপাশি 2.4 GHz যে চিপটা রয়েছে, দুটো কিন্তু আলাদা। নর্মালি যেটা হয় দুটো একসাথে থাকে, বিল্ট ইন করা থাকে, দ্যাটস ওইরকম ভালো পারফরমেন্স দেয় না, বাট এটা আলাদা আলাদা হওয়ার কারণে হয় কি সলিড পারফরমেন্স পাচ্ছি। তার পাশাপাশি বিম ফর্মিং টেকনোলজি রয়েছে এবং সেই সাথে এমআই মিমো টেকনোলজি থাকার কারণে কিন্তু রাউটারটা যথেষ্ট ফাস্ট কাজ করে এবং ডিভাইস টু ডিভাইস খুব ইজিলি কানেক্ট করতে পারতেছিল, যেটা অবশ্যই জিনিসটা ছোট বাট খুবই কার্যকরী। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো এই রাউটারটি ল্যান্ড পোর্ট এবং ওয়ান পোর্টে কিন্তু 8টা করে পিন ইউজ করা হয়েছে। নর্মালি কিন্তু 10/100 Mbps এর রাউটারগুলোতে 4টা পিন ইউজ করা হয় এবং 4টাই মোর দেন এনাফ। 8টা পিন সচরাচর গিগাবিট যে পোর্টগুলো থাকে সেখানে ইউজ করে। দ্যাট মিনস এই 8টা পিন থাকার কারণে কিন্তু আপনার যেটা হয়, যখন ইন্টারনেটের লেটেন্সি একটু কমে যায়, তখন 4টা পিন যেহেতু এক্সট্রা রয়েছে, সেই 4টা পিন কিন্তু ব্যাকআপ সাপোর্ট দেয়। এটা কিন্তু অনেক বড় একটা অ্যাডভান্টেজ। দ্যাটস ওয়াই আমি মনে করেন যে এই রাউটারটা প্রায় 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ মতো ইউজ করতেছি, স্টেবল পারফরমেন্স পেয়েছি এবং সবাই আপনারা দেখবেন যদি এই রাউটারটা ইউজ করে থাকে, স্টেবল পারফরমেন্স নিয়ে কেউ কম্প্রোমাইজড বা বলবে না যে খারাপ। দেন সর্বশেষ 2টা বিষয় রাউটারের ক্ষেত্রে ভালো লেগেছে। তার মধ্যে নাম্বার 1 হলো আপনারা 18+ শিক্ষণীয় ওয়েবসাইটের পাশাপাশি ফেসবুক, টিকটকের মতো মানব জাতি ধ্বংস করতেছে এরকম সাইটগুলোকে কিন্তু ব্লক করতে পারতেছেন এবং ব্লকটা কিন্তু কাজ করে। অনেক রাউটার আছে ব্লক করলে কাজ করে না, বাট এই রাউটারে আমি দেখছি যে ব্লক করলে বেশ ভালোভাবেই কাজ করে। সো এটা কিন্তু অনেক বড় একটা অ্যাডভান্টেজ। দেন সর্বশেষ সেটা হলো এই রাউটারটার প্রাইস। অবশ্যই 1495 টাকা হিসাবে এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জের রাউটার হিসাবে এটা যথেষ্ট ভালো রাউটার। আপনারা যদি 2.4 GHz ইন্টারনেট নিয়ে সন্তুষ্ট থাকেন তাহলে এই রাউটারটা নিতে পারেন। আপনাদের যদি বাজেটও 1500 টাকার মধ্যে হয় তাহলে এই রাউটারটা নিতে পারেন, কারণ ওভারঅল এই রাউটারটা আমাদের কাছে বেশ ভালো লেগেছে। বাকিটা অবশ্য আপনাদের ইচ্ছা, আপনাদের চয়েস কোন রাউটারটা নেবেন। বাট আমি আবারও বলতেছি, এই রাউটারটা নিলে আপনাদের পয়সা উসুল হয়ে যাবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আপনাদের কাছে এই রাউটারটি কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।